আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে সারা দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি, যেটা ভিডিও শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে। তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কক্সবাজার শান্তিপূর্ণ কক্সবাজার ছিল, এখানে কোথাও কোনো নৈরাজ্য হয়নি। কক্সবাজার এটা পর্যটন রাজধানী, সারা বাংলাদেশের দৃষ্টিকোণ কক্সবাজারে থাকে। এই কক্সবাজার নিয়ে যদি, সম্প্রীতির কক্সবাজার নিয়ে যদি কেউ তালবাহানা করে, তাদেরকে শক্ত হাতে প্রতিবাদ করা হবে। কক্সবাজারের ছাত্র সমাজ এই পলিটিক্যাল টাউটদের ছাড় দিবে না। আমরা দেখেছি 16 ডিসেম্বর আওয়ামী লীগের নামে একটি মিছিল করেছে সেই 7-8 জন ছেলেপেলে নিয়ে, যাদের পলিটিক্যাল কোনো আইডেন্টিটি নেই। তারা কক্সবাজারের স্বীকৃত টাউট, এই স্বীকৃত টাউটদের নিয়ে আওয়ামী লীগকে টালবাহানা করতেছে। সেই টাউটদের তথাপি আওয়ামী লীগকে কক্সবাজারবাসী শক্ত হাতে প্রতিরোধ করবে এবং কক্সবাজারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তথাপি তাদের ঠাঁই হবে না। তারা যদি কক্সবাজারে আসতে চায়, শান্তিপ্রিয় কক্সবাজারকে অস্থিতিশীল অবস্থা করবে। সেজন্য কক্সবাজারের ছাত্র সমাজ সহ কক্সবাজারের সাধারণ মানুষ তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি প্রিয় সহযোদ্ধা সংগ্রামী উপস্থিতি। আপনারা জানেন ইতিমধ্যে নিষিদ্ধ সংগঠন আখ্যা দিয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে গেজেট আকারে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা দেখেছি জুলাই আগস্ট বিপ্লব চলাকালে এই ছাত্রলীগের গুন্ডারা, ছাত্রলীগের লাঠিয়াল বাহিনীরা হেলমেট বাহিনীতে পরিণত হয়ে কিভাবে নিরহ নিরস্ত্র আমার ভাই বোনদের উপর গুলি চালিয়েছে তা আমরা ভুলে যাই না। আমাদের শহীদদের রক্তের দাগ এখনো শুকায় না। প্রতিনিয়ত নতুন নতুন কেউ পঙ্গুত্ব বরণ করতেছেন। সেই জায়গায় আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কেমনে জটিকা মিছিল করার সাহস পায় আমরা ইতিমধ্যে দেখেছি। প্রিয় অগ্রজ পাইন ভাই বলে গেছেন 16 ডিসেম্বর একটি আওয়ামী লীগের ব্যানার বা ছাত্রলীগের ব্যানার একটি মিছিল করা হয়েছিল, পুষ্পমাল্য অর্জন করা হয়েছিল। আমি প্রশাসনকে দায়িত্বহীনভাবে বলতে চাই, আজ পর্যন্ত ওই ব্যানারের কাকে গ্রেপ্তার করেছেন আপনারা? যখনই আপনাদেরকে গ্রেপ্তার করার জন্য বলেছে তখন মামলা আছে কিনা বলে অজুহাত দেখিয়েছেন। আজকে আপনাদের গাফিলতির কারণে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবার মাসামার সুযোগ পাচ্ছে, এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। সাথে সাথে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে হুঁশিয়ারি দিতে চাই, বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী ছাত্র সংগঠনটা যতদিন জিয়ে থাকবে, যতদিন একজন ছাত্র জীবিত থাকবে,
ততদিন পর্যন্ত এই সন্ত্রাসী সংগঠন, যতদিন পর্যন্ত এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, সর্বোপরি আওয়ামী লীগের বিচার হচ্ছে না বাংলাদেশে, ততদিন পর্যন্ত এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই দেশে রাজনীতি করার, রাজপথে নামার কোন সুযোগ নাই নাই নাই। আমার স্বাধীন বাংলার আমার স্বাধীন বাংলার আমার সোনার বাংলার ছাত্রলীগের টাই ছাত্রলীগের গুন্ডারা লাগবে না আস্তে আস্তে এখন না সারা লাগে ভালোভাবে শ্বশুর বাড়ি আসছে আরে বাবা, তুমি আমাদের ছবিটা নিতে পারতেছো, ক্যামেরা ঢুকে দিলে এখানে একটা জিনিস বুঝবো না। লাইট লাইটে আসছে আচ্ছা ছিল না বড় ছিল নুরুজ্জামানের দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে নুরুজ্জামানের দুই গালে নুরুজ্জামানের চামড়া তুলে নেব আমরা নুরুজ্জামানের চামড়া তুলে নেব আমরা চামড়া তুলে নেব আমরা জুতা মারো তালে তালে নুরুজ্জামানের দুই গালে নুরুজ্জামানের দুই গালে জুতা মারো তালে তালে এই নুরুজ্জামান দেখে যা রাস্তাতে খুশি গেল বুঝলাম না রূপসা পছন্দ না ফটো করতে দেব না দেখি দেখি রূপসা ফটো করে নামাবেন ও কি সোজা করবেন হাঙ্কা আমি লিগ্যাল এইডের পক্ষে আমি ওনার জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছি। আমি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর পক্ষে
এবং লিগ্যাল এইডের পক্ষে একজন আইনজীবী হিসেবে ওনার জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছি। তো বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করছে এবং জামিনটা বাতিল করছে। আমি ওনাকে নির্দোষ দাবি করেই জামিনটা শুনানি করেছি। উনি নির্দোষ। উনি যেহেতু আমাদের এই রংপুরের না, উনি লালমনিরহাটের। তো আমি মনে করি যে উনি নির্দোষ। উনি একজন বয়স্ক মানুষ। যেহেতু উনি একজন বয়স্ক মানুষ, উনি এসব মিছিল মিটিংয়ে ছিল না, সেই হিসাবেই আমি নির্দোষ মনে করি। আর ঘটনা আমাদের রংপুরে, উনি লালমনিরহাটে। এমন কোনো সিসিটিভি ফুটেজ বা এমন কোনো প্রমাণ দেখাইতে পারবে না যে উনি এটার মধ্যে জড়িত ছিল। ওনাকে সম্পূর্ণ রাজনৈতিকভাবেই এই মোকদ্দমায় ওনাকে আসামি করা হয়েছে। আপনার নামও পরিচয়। বিপ্লবে রূপান্তর করার পথে পুনরায় বাধা সৃষ্টি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার দোসররা। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি ইংলিশ সরকারের নিষ্ক্রিয়তা এবং বিচার কার্যে দীর্ঘসূত্রতা এর জন্য দায়ী। পাশাপাশি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি যারা সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে, বিচার কার্যালয়ে এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ার দখল করে আছে, তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং স্ট্যান্ডের কারণে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় দেখা দিয়েছে বাংলাদেশে। আমরা মনে করি তাদের দলীয় স্ট্যান্ড এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পুনরায় দেশে জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে। আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের আবার দৌরাত্ম্য দেখা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই যে ভারত আধিপত্যবাদ প্রত্যক্ষ পরোক্ষভাবে জুলাই গণহত্যায় জড়িত ছিল। যে আধিপত্যবাদ শেখ হাসিনাকে এবং তাদের মন্ত্রীদেরকে ভারতে আশ্রয় দিয়েছে, তাদের প্রেসক্রিপশনে কোন দল এদেশে চলুক আমরা সেটি চাই না। আমরা মনে করি যারা ভারতকে আশ্রয় দিবে এবং তাদের প্রেসক্রিপশনে চলবে তাদেরকে তরুণ সমাজ দেখতে চায় না। আমরা সরকারকে বলতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে যারা আহত পঙ্গুত্ব রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা আরো দাবি জানাই সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে আজহার ভাই সহ সকল রাজবন্দীদের মুক্তি ব্যবস্থা করতে হবে। সকল শহীদ আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। আমরা চাই সরকারের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আগামী দিনে শহীদদের স্বপ্নের আলোকে সম্প্রীতি এবং বৈষম্য দেশ গড়তে হলে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আমাদের ভাইদের ওপর হামলা করছে, তারা
এখনো মাথা চড়াতে ষড়যন্ত্র করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না। সংগ্রামী ছাত্র জনতা একটা মহল আমাদের মধ্যে ঐক্যের ফাটল দেওয়ানোর চেষ্টা করছে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে? আমার বোন কবরে, তুমি কেন বাহিরে? যে দাবি আমরা ভেবেছিলাম আওয়ামী সরকার আমাদের বিরুদ্ধে গুলি চালিয়ে আমাদের ভাই আবু সাইদকে হত্যা করেছে, আমাদের ভাই শহীদ শান্ত, ওয়াসিম সহ অসংখ্য ভাইকে হত্যা করেছে। আমরা ভেবেছিলাম অচিরেই এই সকল হত্যাকারী খুনিদের বিচার এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি। আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরো পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো দেখছি খুনি হাসিনা তার ছাত্রলীগ এখনো আমাদের ভাইদের উপরে। আমরা বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা এখনো খুনিদেরকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন, যদি বিচার নিশ্চিত না করতে পারেন বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির রাজপথে থাকবেন ইনশাআল্লাহ। সে সাথে আমরা বলতে চাই আমাদের কতিপয় রাজনীতিবিদ যারা ভিনদেশী সরকারের পক্ষে হয়ে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই বাংলাদেশকে গলদ রাজ্যে পরিণত করার আবারও ষড়যন্ত্র করছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায় যে আওয়ামী লীগকে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আপনাদেরকেও বাংলাদেশ